হ্যালো গাইস, কি অবস্থা সবার? 29 তারিখ তো চ্যাম্পিয়ন্স লিগে ড্র হতে যাচ্ছে। আর এবারে চ্যাম্পিয়ন্স লিগের জন্য উয়েফা একটা নতুন ফরম্যাট নিয়ে এসেছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগ 32 দলের জায়গায় 36টা দল নিয়ে হবে। আর চ্যাম্পিয়ন্স লিগের সাথে সাথে ইউরোপা লিগ প্লাস উয়েফা কনফারেন্স লিগও 36টা টিম নিয়েই হতে যাচ্ছে। আর এমন না যে উয়েফা কখনো চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট চেঞ্জ আনেনি, আরো আগেও তারা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট চেঞ্জ এনেছিল। সর্বপ্রথম যখন এটা ইউরোপিয়ান কাপ হিসেবে খেলা হতো তখন এটা 16 টিম নিয়ে খেলা হতো, আর নকআউট ছিল জাস্ট। আপনার রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এরকম করে খেলা হতো নকআউট স্টেজে। এখন এতদিন আমরা যে ফরম্যাটটা দেখে আসছি এটার ইন্ট্রোডিউস হয়েছিল আপনার 1992, 1993 ইফ আই এম নট রং। আর আজকের এই ভিডিওতে আমি চ্যাম্পিয়ন্স লিগের নিউ ফরম্যাট নিয়ে কথা বলবো। কি কি চেঞ্জ হতে যাচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগের নিউ ফরম্যাটে, প্লাস ক্লাব আর ওয়েফার কি কি লাভ হতে যাচ্ছে এখান থেকে, আমরা এজ এ ফ্যান হিসেবে কি কি দেখতে যাচ্ছি, এই সবকিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আগের ফরম্যাটে দেখে আসি যে আগের ফরম্যাটে কিরকম ছিল। দেখেন, আগের ফরম্যাট একেবারে সিম্পল ছিল। টোটাল 32টা টিম ছিল। 32টা টিমকে উয়েফা তাদের র্যাঙ্ক অনুযায়ী 4টা পটে ভাগ করতো, 1 to 8, 9 to 16 এরকম করে 4টা পটে ভাগ করতো। এখন প্রত্যেকটা পট থেকে একটা করে টিম নিয়ে টোটাল আটটা গ্রুপ করা হতো। পট 1 থেকে একটা, পট 2 থেকে একটা, পট 3 থেকে একটা, পট 4 থেকে একটা, এরকম করে হতো। এখন 4টা টিম নিজেদের মধ্যে হোম এন্ড অ্যাওয়েতে আপনার টোটাল 6টা ম্যাচ খেলতো। আপনার একটা হোম একটা away এরকম করে করে 6টা ম্যাচ হতো। মানে 6টা ম্যাচের পর আপনার যে পয়েন্ট টেবিলের মধ্যে কে কটা ম্যাচ জিতলো, কটা ম্যাচ হারলো, কটা ম্যাচ ড্র করলো, এই হিসাবে আপনার পয়েন্ট করে টপ যে দুইটা টিম আছে তারা আপনার নেক্সট রাউন্ডে কোয়ালিফাই হয়ে যেত। আর আপনার যে 3 নাম্বার আছে টেবিলের টিম তারা আপনার ডিমোশন হয়ে যেত ওয়েফা ইউরোপা লিগে। আর যে 4 নাম্বার টিম ছিল সে একেবারে এলিমিনেট হয়ে যেত, মানে ওই বছর তারা আর কোনো ওয়েফার কোনো ম্যাচই থাকবে না তাদের। এবার আসি নিউ ফরম্যাট নিয়ে। নিউ ফরম্যাটে 32 টিমের জায়গায় 36টা টিম থাকবে। এখন 36টা টিমকে 4টা করে পটে, টোটাল মানে পট 1 এ 9টা টিম, পট 2 এ 9টা টিম, এরকম করে টোটাল 4টা পট থাকবে, সিম্পল আগেরটার মতোই। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারে কোনো গ্রুপিং সিস্টেম থাকছে না। এই গ্রুপিং সিস্টেমের জায়গায় কি হবে, আপনার পট 1 এর যে টিম গুলো আছে, সাপোজ আপনার রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, সিটি, বায়ার্ন মিউনিখ, এরকম যে মানে টপ যে 9টা টিম থাকবে ইউরোপিয়ান লিগে, ওরা পট 1 এ রাখবে, এরকম করে রাখবে। আপনার পট 1 থেকে একটা টিম থাকবে, নিব সাপোজ আমি রিয়াল মাদ্রিদই নিচ্ছি, আপনার রিয়াল মাদ্রিদকে আমি পট 1 এর একটা টিম হিসেবে নিচ্ছি। রিয়াল মাদ্রিদকে পট 1 এর একটা টিম হিসেবে ধরে আপনার পট 1 থেকে দুইটা টিম, পট 2 থেকে দুইটা টিম, পট 3 থেকে দুইটা টিম, পট 4 থেকে দুইটা টিম, এটা এরকম করে আপনার টোটাল 8টা টিম নিয়ে আপনার টোটাল 8টা ম্যাচ হবে সিঙ্গেল লেগে। আগে যেরকম আপনার হোম এন্ড অ্যাওয়েতে থাকতো, দুটা করে ম্যাচ থাকতো, এবার জাস্ট সিঙ্গেল লেগ হবে। আর কোনটা হোম, 4টা ম্যাচ থাকবে হোম, 4টা ম্যাচ থাকবে away। কোন 4টা হোম থাকবে, কোন 4টা অ্যাওয়ে থাকবে, এটা ওয়েফা ডিসাইড করে দিবে। এখন প্রত্যেকটা টিমই এরকম আপনার প্রত্যেকটা পট থেকে দুটা করে টিম নিয়ে নিজেদের মধ্যে টোটাল 8টা করে ম্যাচ ম্যাচ খেলবে। এই 8টা ম্যাচের মধ্যে যখন শেষ হবে প্রত্যেকটা ম্যাচে, টিমের ম্যাচ গুলো শেষ হবে, তারপর একটা লিগ সিস্টেম হবে, লিগ টেবিল সিস্টেম হবে। আগে যেরকম গ্রুপ সিস্টেম হতো এরকম গ্রুপ সিস্টেম না হয়, এবার লিগ সিস্টেম হবে। এখন লিগ সিস্টেমের মধ্যে যে টপ 8টা টিম আছে, এই টপ 8টা টিম নেক্সট রাউন্ডে কোয়ালিফাই হয়ে যাচ্ছে। আর টপ 9 থেকে টিম 24 যেরকম যে টিম গুলো থাকবে, এই টিম গুলো নিজেদের মধ্যে হোম আর অ্যাওয়েতে মানে এটা আবার এখানে ভাগ হবে, একটা নকআউট স্টেজ। আপনার মনে করেন 16টা টিম নিয়ে আপনার হোম এন্ড অ্যাওয়েতে একটা করে মাত্র ম্যাচ হবে, দুটা ম্যাচ হবে। এই দুটা ম্যাচের মধ্যে যে জিতবে, দুই লেগ মিলে যে জিতবে তারা চলে যাবে ওই যে 8টা টিম আছে না, 8টা টিমের সাথে নকআউট স্টেজে চলে যাবে। আর যে টিমগুলো হারবে, ওই হারা টিমগুলো এলিমিনেট হয়ে যাবে ইউরোপা লিগের মধ্যে। আর আপনার 25 থেকে যে 36 পর্যন্ত টিম আছে ওগুলো এলিমিনেটেড হয়ে যাবে, সেম এজ আগের যে ফরম্যাটটা হতো। তো এরকমই ছিল আপনার এই ফরম্যাটটা ইন্ট্রোডিউস করেছে ওয়েফা। এখন এই ফরম্যাটে ওয়েফার আর আমাদের অ্যাডভান্টেজ গুলো কি কি। তো সর্বপ্রথম অ্যাডভান্টেজ আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো গিয়ে আমরা অনেক বেশি ম্যাচ দেখতে পারবো, বেশি কম্পিটিশন হবে। কারণ আগের ম্যাচ গুলোর মধ্যে কিরকম হতো, আগের ফরম্যাটে আপনার প্রত্যেকটা পটের একটা করে টিম থাকতো আপনার টপ টায়ারের। সো গ্রুপ অফ ডেথ না হলে আপনি অলমোস্ট বলেই দিতে পারতেন যে কোন কোন টিম গুলো নেক্সট রাউন্ডে যাচ্ছে। বাট এবারে ফরম্যাটে যে ইন্ট্রোডিউস করেছে ওয়েফা, এখানে কি হবে, আপনার সাপোজ গ্রুপ প্রথম স্টেজের মধ্যে আপনি হয়তো হুনোস আপনি রিয়াল মাদ্রিদ, বায়ার্ন, ম্যানচেস্টার সিটি তিনটাকে একজন আরেকজন এগেইনস্টে কম্পিট করতে দেখতে পারেন। সো এখন আরো বেশি কম্পিটিশন লেভেলটা অনেক হাই হবে। আর আপনি যখনই কম্পিটিশন লেভেলটা হাই হবে তখন ওইদিকে ওয়েফার লাভ কি হচ্ছে, আপনার ম্যাচ যেহেতু বেশি হচ্ছে, অলমোস্ট 200টা ম্যাচ হবে এবারে ফরম্যাটে। তো ওয়েফার টিভি রাইটস বাড়বে, টিভি রাইটস থেকে কিছু ইনকাম হবে তাদের, তাদের যে দর্শক আর স্টেডিয়ামে যে দর্শক আসবে ওখান থেকেও তাদের অনেক ইনকাম হবে। এখন ওয়েফার ইনকাম হলে তাদের একটা অ্যামাউন্ট তারা ক্লাবকেও দেয়। সো এখানে একটা আর্থিক ব্যাপার স্যাপার আছে। সো এগুলা হতে যাচ্ছে হলো অ্যাডভান্টেজ। এখন অ্যাডভান্টেজ যেহেতু আছে, ডিসঅ্যাডভান্টেজ থাকবে কিছু। এবার ডিসঅ্যাডভান্টেজ মধ্যে সবচেয়ে বড় যে কনসার্নটা থাকবে ক্লাবগুলোর, সেটা হচ্ছে প্লেয়ারদের ইনজুরি। কারণ এমনি এখন যে পরিমাণে কনজাক্টেড ফুটবল খেলা হচ্ছে,
প্লেয়ারদের ইনজুরি সংখ্যা কিন্তু অনেক বাড়তেছে, কারণ আগে আমাদের এত প্লেয়ার ইনজুরি হতো না, বাট রিসেন্টলি 3-4 বছরে এখন যে কিরকম, মানে কি বলবো, যে ফুটবলের যে শিডিউলটা ওটা যে এত ফিক্সড আর এত কনজাক্টেড, আপনার প্লেয়ারদের ইনজুরির প্রবণতা অনেক বেড়ে গেছে। এখন এটা খুব ডিফিকাল্ট যে এত লম্বা একটা মৌসুমে এরকম প্লেয়ার ইনজুরি ছাড়া, মানে লাক ভালো যদি না থাকে, আপনার এরকম ইনজুরি ফ্রি একটা মৌসুম কাটানো ক্লাবগুলোর জন্য খুব ডিফিকাল্ট। সো এমনও হইতে পারে যেটা আগের বছর রিয়াল মাদ্রিদের হয়েছিল, বা 21-22 বা 20-21, মানে 1-2 বছর আগে যে লিভারপুলে যেটা হয়েছিল হসপিটাল পুরো, এরকম যেন না হয়। কারণ এত বড় একটা, মনে করেন যে এমনি লিগ খেলতেছে, তার উপর আবার ওদের প্রত্যেকটা আপনার লোকাল যে ট্রফি আছে, আপনার স্পেনের হলো কোপা দেল রে, ইংলিশ টিমের ইংল্যান্ডের হলো এফএ কাপ, এরকম থাকবে। প্লাস হলো আপনার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এখন হলো ম্যাচ, আপনার আগে খেলতো কয়টা ম্যাচ, আপনার 6টা ম্যাচ খেলতো, তো এখন 8টা খেলা হইতেছে। প্লাস আপনার যদি 9 থেকে 25 পর্যন্ত থাকে তাহলে 10টা, গ্রুপ স্টেজে আপনি 10টা ম্যাচ খেলতেছেন, 4টা ম্যাচ আপনার বেড়ে গেছে। তো টাইমিং শিডিউলটা নিয়ে এখন আরো বেশি সমস্যা হয়ে যাবে, ক্লাবগুলো আরো বেশি প্যারা হয়ে যাবে। এখন ক্লাব এটা কি করে ম্যানেজ করে, এটা অনেক বড় একটা দেখার বিষয়। আর এটাই হলো গিয়ে মূল একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে এই ফরম্যাটটার জন্য। এখন আপনাদের কি মনে হয় কোন ফরম্যাটটা বেশি বেটার ছিল, এই ফরম্যাটটা নাকি আগে যে ফরম্যাটটা খেলা হতো ওটা? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।